হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। ভিউয়ার্স, আপনাদের ভিতরে অনেকেই স্বপ্ন দেখতেছেন ছোটবেলা থেকে, কিংবা স্বপ্ন দেখে যাচ্ছেন যে আপনি বাংলাদেশ নৌবাহিনীতে গর্বিত একজন সদস্য হয়ে দেশ সেবায় নিজেকে নিয়োজিত করবেন, নৌবাহিনীর একজন নাবিক হবেন। আপনি পুরুষ হন কিংবা মহিলা হন, উভয়েরই কিন্তু এই স্বপ্নগুলো দেখে থাকে সচরাচর। তো ভিউয়ার্স, আপনারা অনেকেই জানেন না, বাংলাদেশ নৌবাহিনীতে একজন নাবিক হতে গেলে একজন প্রার্থীর সর্বনিম্ন তার কি কি যোগ্যতা লাগবে, শিক্ষাগত যোগ্যতা এবং শারীরিক যোগ্যতা। সে প্রার্থী কিন্তু সে বিষয়গুলো জানে না। না জানা থাকার কারণে সে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তো ভিউয়ার্স, আমি আজকের ভিডিওতে আপনাদের ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো বাংলাদেশ নৌবাহিনীর একজন সৈনিক হতে গেলে, অর্থাৎ নৌবাহিনীর একজন নাবিক হতে গেলে একজন প্রার্থীর কি কি যোগ্যতা লাগবে। তো ভিউয়ার্স, শুরু করি আজকের ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু কথা বলে রাখতেছি যে আপনি যদি ডিফেন্স আপডেট অলে নতুন হয়ে থাকুন, তাহলে ডিফেন্স আপডেট অলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। কারণ হচ্ছে ডিফেন্স আপডেট অলে প্রতিনিয়ত আপনাদের জন্য ডিফেন্স রিলেটেড ভিডিও আপলোড করা হয়। ভিউয়ার্স, ডিফেন্সের চাকরির প্রস্তুতি এবং ডিফেন্সের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো ভিউয়ার্স, আজকের টপিকটি হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর একজন নাবিক হতে গেলে কি কি যোগ্যতা লাগবে। নৌবাহিনীর একজন নাবিক হতে গেলে আপনাকে সর্বপ্রথম আসা যাক শিক্ষাগত যোগ্যতা আপনার এসএসসি পরীক্ষাতে, অর্থাৎ ম্যাট্রিক পরীক্ষাতে আপনার 3.50 থাকতে হবে, ছেলে মেয়ে উভয় প্রার্থীর জন্য। এখন দেখা যাচ্ছে যে এটা কিন্তু হচ্ছে কিছু পদের জন্য, আমি সেই পদগুলোর কথা বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে ডিইউসি, সিমেন, কমিউনিকেশন, টেকনিক্যাল, মেডিকেল। এই পদগুলোতে অ্যাপ্লিকেশন করতে হলে আপনার 3.50 প্লাস থাকতে হবে, বা 50 থাকলেও হবে, এর নিচে থাকলে আপনার হবে না। এবার আসা যাক যে 3.00 পেলে যে পোস্টগুলোতে অ্যাপ্লিকেশন করা যাবে সেই পোস্টগুলোর নাম কি। সেই পোস্টগুলো হচ্ছে পেট্রোলম্যান, রাইটার, স্টোর, তারপরে হচ্ছে গিয়ে মিউজিক, তারপরে হচ্ছে এমোডিসিনো, কুক। এই পোস্টগুলোতে আবেদন করতে হলে আপনার লাগবে হচ্ছে গিয়ে 3.00 হলেই কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এর আগে যেটা বলছি সেটা হচ্ছে যে 3.50 যেগুলোতে বলছি সেগুলোতে আপনার বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ হতে হবে। এখন আসা যাক যে 2.50 পেলে কোন প্রার্থীরা কোন পোস্টে আবেদন করতে পারবে। 2.50 পেলে কুক আর হচ্ছে গিয়ে স্টুয়ার্ড, এই দুইটা পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন আপনি, যদি আপনার 2.50 থেকে থাকে। এবার আসা যাক যে শুধু অষ্টম শ্রেণী পাশে কি অ্যাপ্লিকেশন করা যাবে নৌবাহিনীতে? হ্যাঁ ভিউয়ার্স, অবশ্যই। অষ্টম শ্রেণী পাশ হয়ে থাকুন যদি আপনি, তাহলে আপনিও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। অষ্টম শ্রেণী পাশে হচ্ছে গিয়ে তাও অ্যাপ্লিকেশন করা যাবে। এবার আসা যাক সিমেন, পেট্রোলম্যান, তারপরে অন্যান্য শাখা কমিউনিকেশন, টেকনিক্যাল, মেডিকেল, তারপর রাইটার, তারপর স্টোর, তারপর মিউজিক, কুক, স্টুয়ার্ড ও টোপাস। এই পদগুলোতে আপনার আবেদন করতে হলে আপনার উচ্চতা লাগবে হচ্ছে গিয়ে 5 ফিট 4 ইঞ্চি। ঠিক আছে, এটা হচ্ছে শুধু ওই যে এই পদগুলোর জন্য। আর হচ্ছে সিমেন, পেট্রোলম্যান, এই পদগুলোতে আবেদন করতে হলে আপনার লাগবে হচ্ছে সিমেনে লাগবে 5 ফিট 6 ইঞ্চি, তারপরে হচ্ছে পেট্রোলম্যানের লাগবে 5 ফিট 8 ইঞ্চি। পেট্রোলম্যানের উচ্চতাটা একটু বেশি। এবার আসা যাক অন্যান্য শাখার ক্ষেত্রে আপনার লাগবে কুকি, স্টুয়ার্ড, রাইটার, এগুলার ক্ষেত্রে 5 ফিট 4 ইঞ্চি হলে আপনি আবেদন করতে পারবেন। এবার হচ্ছে এমওডিসিনো আপনি আবেদন করতে পারবেন হচ্ছে 5 ফিট 6 হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এবার আসা যাক বুকের মাপ সাধারণ অবস্থায় হচ্ছে গিয়ে 30 ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় অর্থাৎ স্ফীত অবস্থায় 32 হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তারপরে আসা যাক বুকের মাপ হচ্ছে গিয়ে 30/32, সেটা তো বললাম। এবার আসা যাক ওজন, বয়স ও উচ্চতা অনুযায়ী আপনার ওজন হতে হবে। চোখের দৃষ্টিশক্তি সেটা 6/6 থাকতে হবে, সে নারী প্রার্থী হোক কিংবা পুরুষ প্রার্থী হোক, 6/6 আপনার চোখের দৃষ্টিশক্তি লাগবে। পুরুষ প্রার্থীদের জন্য সাঁতার জানা আবশ্যক। এবার আসা যাক মেইন একটি টপিকে। সে টপিকটি হচ্ছে যে বিষয়টি হচ্ছে যে আপনার নৌবাহিনীতে অ্যাপ্লিকেশন করতে হলে বয়স কত থেকে কত লাগবে।
নৌবাহিনীতে আবেদন করতে হলে আপনার বয়স লাগবে 17 থেকে 20 বছরের ভিতরে আপনার বয়স সীমা হতে হবে। অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। এবার আসা যাক এমওডিসি নো এর ক্ষেত্রে 17 থেকে 22 বছরের ভিতরে হতে হবে। 22 বছরের ভিতরে হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স, আমি একেবারে আজকে আপনাদের বুঝার সুবিধার্থে একেবারে দেখে দেখে বলে দিয়েছি। তো এরপরেও যদি আপনাদের কোনো কনফিউশন বা কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আপনাদের জন্য ডিফেন্স আপডেট তো অবশ্যই আছে। ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। আর ভিডিও শেষ করার আগে আরেকটি কথা বলে রাখতেছি, সামনে 2025 সালে যে সার্কুলারটি আসবে সেটিতে অনেক লোকসংখ্যা অনেক বেশি নেবে। আপনারা সবাই যে যার জায়গা থেকে প্রস্তুতি নিন। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।